গ্রাম পঞ্চায়েত ট্যাক্স অনলাইন গৃহকর এসএসসি নম্বর দিয়ে সার্চ করে সহজেই ট্যাক্স প্রদান করা যাবে। এই দেখুন সিটিজেন কর্নার, তার নিচেই এসএসসি নম্বর লিখে সার্চ। এসএসসি নম্বর কি? সহজ কথায় আমরা বলতে পারি যে এসএসসি হলো এমন একজন ব্যক্তি যিনি গৃহকর দেবেন, আর নম্বরটা হলো তিনি যে রেজিস্টার্ড আছেন তার নম্বর। এসএসসি নম্বর কোথায় পাবেন? অনলাইনে prdtax.w.gov.in এই সাইটে সিটিজেন কর্নার, তার নিচে দেখুন জেলা, ব্লক, পঞ্চায়েত সিলেক্ট করে নাম লিখুন, পিতার নাম লিখুন, তারপর সার্চ করলেই চলে আসবে এসএসসি নাম্বার। লিস্টে আপনার নাম আছে কি না কি করে জানবেন? সার্চ করে দেখে নিন, না পেলে গ্রাম পঞ্চায়েতে যিনি ট্যাক্স কালেক্টর আছেন তার সাথে যোগাযোগ করুন। কখন নতুন নাম সংযোজন করবেন বা নিউ রেজিস্ট্রেশন কখন করবেন? যখন দেখবেন আপনার বাড়ি আছে, আবার আপনি ট্যাক্স দিয়ে আসছেন, কিন্তু নামটি অনলাইনে খুঁজে পাচ্ছেন না, আবার পঞ্চায়েতে খোঁজ নিয়েও আপনার নামটা লিস্টে পেলেন না, তখন অবশ্যই আপনার নাম রেজিস্টার করবেন, তার আগে নয়। প্রপার্টি ট্যাক্সের লিস্টে বা এই যে ঘরবাড়ি ট্যাক্সের লিস্ট, সেটাতে কি কি থাকে? সিরিয়াল নাম্বার, এসএসসি নাম্বার, হোল্ডিং নাম্বার, ঠিকানা, নাম, বাবার নাম, বকেয়া কর। গৃহকরের পরিমাণ কিভাবে বার করবেন? বসত বাড়ির মূল্য যোগ যে জমিতে বসত বাড়িটি আছে তার মূল্য, এর 6% এবং যে টাকাটা বেরোবে তার 2%। ধরা যাক বসত বাড়ির বাজার দর 5 লাখ টাকা, বসত বাড়ি যে জমিতে আছে সেই জমিটির বাজার দর 3 লাখ টাকা, তাহলে মোট হলো 8 লাখ টাকা। এবার তার 6% সমান 48,000 টাকা এবং ওই 48,000 টাকার 2% সমান 960 টাকা, তাহলে গৃহকর হচ্ছে 960 টাকা। তো আপনাদের গৃহকর সম্বন্ধে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখুন। সকলকে ধন্যবাদ।